আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছোট গল্প কাটামুন্ডু। বগদাদের বাদশাহ হারুন আল রশিদ একজন ভুবন বিখ্যাত নরপতি ছিলেন। তাহার মৃত্যুর প্রায় ১০০ বৎসর পরে তাহার বংশে আলী মুহাম্মদ নামক একজন বাদশাহ সিংহাসন প্রাপ্ত হন। তিনি সিংহাসনে আরোহণ করিয়া দেখিলেন, দেশে মুহাম্মদীয় ধর্ম আর পূর্বের ন্যায় নিষ্ঠার সহিত প্রতিপালিত হইতেছে না। দেশে অনেক লোক প্রতিমা পূজক হইয়া উঠিতেছে, নানাবিধ কুসংস্কারের বশবর্তী হইয়া পড়িতেছে। তাহা দেখিয়া বাদশাহ অত্যন্ত দুঃখিত হইলেন এবং স্থির করিলেন, তিনিও স্বীয় পূর্বপুরুষ প্রাতঃস্মরণীয় হারুন আল রশিদের ন্যায় তেবদিল অর্থাৎ ছদ্মবেশে নগর পরিভ্রমণ করিবেন এবং ধর্মচ্যুত ব্যক্তিগণের কার্যকলাপ অনুসন্ধান করিয়া তাহাদিগকে উপযুক্ত শাস্তি দিবেন। রাজ্যের কোথায় কোন ব্যক্তি খাইতে পাইতেছে না, সমস্ত নিজে স্বচক্ষে দেখিয়া তাহারও প্রতিবিধান করিবেন। ইহা স্থির করিয়া তিনি নানা প্রকার ছদ্মবেশে প্রতি রজনীতে নগর ভ্রমণ করিতে লাগিলেন। কোনোদিন ফকিরের বেশ, কোনোদিন খাজা অর্থাৎ সওদাগরের বেশ, কোনোদিন আমির ওমরায়ের বেশ। ফলকথা, তাহার ছদ্মবেশ এতই গোপনীয় ছিল যে কেহই তাহাকে চিনিতে পারিত না। কেবল তাহার ২-৪ জন বিশ্বস্ত মন্ত্রী ও অনুচর সে বিষয়ে অবগত ছিল। ইতিমধ্যে রাজ্যে প্রবল অসন্তোষ উপস্থিত হইল, এমনকি বিদ্রোহ হয়। তখন বাদশাহ মনে করিলেন, এখন আমার এরূপ সতর্কতা অবলম্বন করা আবশ্যক যে আমার নিজ বিশ্বস্ত মন্ত্রীগণও কিছুই জানিতে না পারে। তাহাদের নিজের মনের অবস্থা কিরূপ তাহারও অনুসন্ধান আবশ্যক। ছদ্মবেশের পোশাক প্রস্তুত করিবার জন্য তিনি ভিন্ন ভিন্ন দর্জিকে নিযুক্ত করিতেন। এবার কোনো মন্ত্রীকে কিছু না বলিয়া মনসুরি নামক তাহার অতি বিশ্বস্ত গোলামকে ডাকিয়া আজ্ঞা দিলেন, শহরে গিয়া কোনো একজন দর্জিকে লইয়া আসো, গভীর রাত্রি হইলে তাহাকে আনিবে। এরূপ সাবধানে আনিবে যে সে দর্জিও যেন না জানিতে পারে যে সে কোথায় আসিতেছে। গোলাম নত হইয়া বলিল, বেশ আস্তান, প্রভুর আদেশ এইক্ষণেই পালন করিব। এই বলিয়া মনসুরি বিদায় লইল। সন্ধ্যা হইলে বেজেস্তান অর্থাৎ শহরের যে বাজারে বস্ত্রাদি বিক্রয় হয় তথায় যাইয়া একজন সামান্য দর্জির অনুসন্ধান করিতে লাগিল। একটি ক্ষুদ্র দুর্গন্ধময় গলির মধ্যে প্রবেশ করিয়া একটি সামান্য দোকানে গিয়া দেখিল, এক বৃদ্ধ দর্জি বসিয়া একটা পুরাতন কোট মেরামত করিতেছে। দর্জির দোকানে মৃত্তিকার প্রদীপে আলো জ্বলিতেছে, তাহার চক্ষুতে চশমা লাগানো। দেখিয়া মনসুরি ভাবিল, এই ঠিক লোক পাইয়াছি। দোকানে উঠিয়া মনসুরি বলিল, খলিফা সাহেব, সালাম আলাইকুম। দর্জি তখন নিজ কার্য ছাড়িয়া উঠিয়া বসিল, বলিল, আলাইকুম সেলাম, কি চান আপনি? মনসুরি কহিল, আপনার নাম কি? আমার নাম আবদুল্লাহ, কিন্তু লোকে আমাকে বাবাদল বলিয়া ডাকে। আপনি কি দর্জি? হ্যাঁ, আমি দর্জির কার্যও করি এবং মাছুয়া বাজারে যে ক্ষুদ্র মসজিদ আছে সেখানে মুয়াজ্জিনের কার্যও করিয়া থাকি। আপনার কি হুকুম? বাবাদল সাহেব, একটা পোশাক প্রস্তুত করিতে পারিবে? কেন পারিব না, অবশ্যই পারিব। অনেক পয়সা পাবে। উত্তম কথা। মনসুরি তখন বলিল, কিন্তু একটা কাজ তোমাকে করিতে হইবে। যেখানে তোমাকে পোশাকের মাপ লইতে হইবে সে অতি গোপনীয় স্থান। আমি রাত্রিতে তোমার চোখে রুমাল বাঁধিয়া সেখানে লইয়া যাইব। রাজি আছো? দর্জি তখন বলিল, তাই তো, এ যে বড় ভীষণ কথা। আজকাল যেরূপ দিন পড়িয়াছে তাহাতে ভয় হয়। আচ্ছা, তবে যদি আমাকে ভালো রূপ বকশিশ দাও, আমি সম্মত আছি। বেশি পয়সা পাইলে আমি স্বয়ং ইবলিশ অর্থাৎ শয়তানের জন্য পোশাক প্রস্তুত করিয়া দিতে পারি। মনসুরি বলিল, তবে এই লও, বলিয়া দর্জির হস্তে ২টি স্বর্ণমুদ্রা প্রদান করিল। একবারে ২টি স্বর্ণমুদ্রা গরিব দর্জি জীবনেও কোনোদিন পায় নাই। মুদ্রা পাইয়া অত্যন্ত খুশি হইয়া বলিল, কখন যাইতে হইবে? মনসুরি কহিল, রাত্রি ১২টার সময় এই দোকানে থাকিও, আমি তোমাকে সঙ্গে করিয়া লইয়া যাইব। এই বলিয়া মনসুরি প্রস্থান করিল। বাবাদল তখন নিজের স্ত্রীকে এই সুসংবাদ দিবার জন্য ব্যস্ত হইয়া দোকান বন্ধ করিয়া গৃহে গেল। তাহার স্ত্রীর নাম দিলফেরেব। সেও দর্জির মতোই বৃদ্ধ হইয়া পড়িয়াছিল। স্বামীর নিকট এই সুসংবাদ শুনিয়া এবং স্বর্ণমুদ্রা ২টি পাইয়া অত্যন্ত আহ্লাদিত হইল। সে রাত্রিতে তাহারা গরম গরম কাবাব কিনিয়া আহার করিল, কিছু আঙ্গুর ও মিষ্টান্ন আনিয়া ভোজন করিল।
ভোজনান্তে উত্তম 2 পেয়ালা কফি প্রস্তুত করিয়া দুইজনে পান করিতে করিতে মনের সুখে গল্প করিতে লাগিল। রাত্রি যখন 12টা বাজিল, বাবাদল তখন নিজ দোকানে গিয়া দর্শন দিল। মনসুরিও সেখানে আসিয়া উপস্থিত হইল। বিনা বাক্য ব্যয়ে মনসুরি তখন বাবাদলের চক্ষুতে রুমাল বাঁধিল। তাহার পর নানা পথ দিয়া ঘুরাইয়া ফিরাইয়া একটি পশ্চাতের দ্বার দিয়া তাহাকে রাজবাটিতে প্রবেশ করাইল। সুলতানের একটি গোপনীয় কামরায় লইয়া গিয়া তাহার চক্ষু হইতে রুমাল খুলিয়া দিল। বাবাদল চক্ষু খুলিলে দেখিল একটি সুন্দর সুসজ্জিত কামরা, কিন্তু সেখানে একটি মাত্র ক্ষীণ আলোক জ্বলিতেছে। মনসুরি বলিল, এখানে থাকো, আমি এখনই আসিতেছি, বলিয়া চলিয়া গেল। অল্পক্ষণ পরে শালের রুমালে জড়ানো একটি পদার্থ লইয়া মনসুরি ফিরিয়া আসিয়া বলিল, এই দেখো, একটি ফকিরের পোশাক। এখন দেখিয়া বলো, কয়দিনে এরূপ একটি পোশাক তৈয়ারি করিতে পারিবে। বলিয়া মনসুরি প্রস্থান করিল। দর্জি তখন সেই পোশাকটি উত্তম রূপে পরীক্ষা করিতে লাগিল। পরীক্ষা শেষে সেটিকে আবার শালের রুমালখানিতে জড়াইয়া রাখিয়া দিল। মনসুরির প্রত্যাগমন প্রতীক্ষা করিতে লাগিল। অল্পক্ষণ পরে একজন উন্নতকায় উত্তম পোশাক পরা লোক আসিয়া প্রবেশ করিলেন। তাহাকে দেখিয়া গরিব দর্জির প্রাণ ভয়ে ব্যাকুল হইয়া উঠিল, কিন্তু তিনি কোনো কথা না বলিয়া শালের রুমালে বাঁধা সেই বান্ডিলটি উঠাইয়া লইয়া প্রস্থান করিলেন। বেচারা দর্জি ইহার অর্থ কিছুই বুঝিতে পারিল না। নীরবে বসিয়া কেবল চিন্তা করিতে লাগিল। সেই সময় আবার দরজা খুলিল, অন্য একজন ব্যক্তি প্রবেশ করিল। তাহারও হস্তে শালের রুমাল জড়ানো একটি বান্ডিল। প্রবেশ করিয়া সে ব্যক্তি অত্যন্ত নত হইয়া দর্জিকে বারংবার সেলাম করিতে লাগিল। কাছে আসিয়া সেই বান্ডিলটি দর্জির পদতলে রাখিয়া মৃত্তিকা চুম্বনপূর্বক সে ব্যক্তিও প্রস্থান করিল। ইহা দেখিয়া দর্জি অধিকতর আশ্চর্য হইয়া ভাবিতে লাগিল, এসব কি? আমাকে এত সেলাম করেই বা কেন? কোথায় আসিলাম? কিছুই বুঝিতে পারিতেছি না। কি বিপদ না জানি হইবে। ইতিমধ্যে মনসুরি আবার ফিরিয়া আসিল। বলিল, তবে বান্ডিলটা উঠাও, বলো কয়দিনে এরূপ পোশাক প্রস্তুত করিতে পারিবে। বাবাদল বলিল, 3 দিনের মধ্যেই প্রস্তুত করিয়া দিব, বলিয়া বান্ডিল উঠাইয়া লইল। মনসুরি দর্জির চক্ষে রুমাল বাঁধিয়া তাহাকে বাহির করিয়া লইয়া গেল এবং নানা পথ ঘুরাইয়া তাহার দোকানে পৌঁছাইয়া দিল। চক্ষু হইতে রুমাল খুলিয়া বলিল, 3 দিন পরে আবার আসিব। যদি পোশাকটি প্রস্তুত পাই, তবে আর 2টি স্বর্ণ মুদ্রা দিয়া পোশাক লইয়া যাইব, বলিয়া মনসুরি প্রস্থান করিল। বাবাদল তখন তাড়াতাড়ি গৃহে ফিরিল। দিলফেরেব স্বামীর জন্য অত্যন্ত উৎসুক হইয়া অপেক্ষা করিতেছিল। বাবাদলকে দেখিয়া বলিল, কি হইল? বাবাদল বলিল, নমুনা লইয়া আসিয়াছি। কিছুই না, কেবল একটা সামান্য ফকিরের পোশাক তৈয়ারি করিতে হইবে। তৈয়ারি হইলে আরও 2 মোহর দিবে বলিয়াছে। দিলফেরেব বলিল, কি রূপ নমুনা দেখি? দর্জি বলিল, এখন অধিক রাত্রি হইয়াছে, শয়ন করা যাওক, কল্ল প্রভাতে দেখাইব। দিলফেরেব বলিল, না, এখনই দেখাও, আমার বড়ই কৌতূহল হইতেছে, না দেখিলে রাত্রে আমার নিদ্রা হইবে না। একথা বলিয়া দিলফেরেব নিজেই বান্ডিলটি খুলিতে লাগিল। খুলিবা মাত্র তাহা হইতে ফকিরের পোশাক বাহির হইল না, বাহির হইল একটা কাটা মুন্ডু। টাটকা কাটা একটা মানুষের মুন্ডু রুমাল হইতে পড়িয়া ঘরের মেঝেতে গড়াইতে লাগিল। বৃদ্ধ দর্জি ও তাহার স্ত্রী ভয়ে শিহরিয়া উঠিল। মুন্ডু দেখিয়াই বুড়াবুড়ি ভয়ে হস্ত দ্বারা নিজ চক্ষে আবৃত্ত করিয়া দাঁড়াইয়া কিয়ৎক্ষণ কাঁপিতে লাগিল। তাহার পর চক্ষু খুলিয়া পরস্পরের প্রতি সবিস্ময়ে চাহিয়া রহিল। ক্রমে বুড়ির বড় রাগ হইল। দাঁত মুখ খিচিয়াই স্বামীকে বলিল, হতভাগা বুড়া, খুব কাজ আনিয়াছিস, এইবার বড় লোক হইবি। রাত পোহাইলেই পুলিশে আসিয়া হাতে দড়ি দিয়া লইয়া যাইবে, ফাঁসি কাষ্টে ঝুলাইয়া দিবে, তখন খুব বড় লোক হইবি। বুড়া কাঁপিতে কাঁপিতে বলিল, আল্লাহ সেল্লা, বাবা সেল্লা, তাহার মা জাহান্নামে যাও, তাহার বাপ জাহান্নামে যাও, সে আমার উপরে এই মহাবিপদ নিক্ষেপ করিয়াছে। যখনই শুনিলাম চক্ষে রুমাল বাঁধিয়া লইয়া যাইবে, তখনই ভাবিয়াছিলাম যে তাহাদের মতলব ভালো নয়। আল্লাহ, এখন কি করি? সে পাজির বাড়িও চিনিতে পারিব না যে গিয়া কাটামুন্ডু ফিরাইয়া দিব। দিল ফেরেব, এখন কি করা যায়? বৃদ্ধা বসিয়া ভাবিতে লাগিল। শেষে বলিল, যেমন করিয়াই হোক, এ কাটা মুন্ডুটাকে এখনই কোথাও সরাইতে হইবে, নহিলে প্রবাদ হইলেই সর্বনাশ। দর্জি বলিল,
প্রভাত হইতে আর দেরি কি, রাত্রি তো শেষ হইয়া আসিয়াছে, কোথায় এটাকে ফেলা যায়? বৃদ্ধা আবার কিয়ৎক্ষণ ভাবিয়া বলিল, এক কাজ করো, আমাদের বাড়ির পাশে যে হাসান রুটিওয়ালা রহিয়াছে, সে ভোরে উঠিয়াই রুটি প্রস্তুত করিবে বলিয়া রোজ রাত্রিতে তন্দুরায় ময়দা ভরিয়া চুল্লির মুখের কাছে রাখিয়া দেয়। একটা তন্দুরাতে এই মুন্ডুটা ভরিয়া তাহার চুল্লির কাছে রাখিয়া আইসো। সে ভোরে উঠিয়ায় আগুন জ্বালিয়া অন্য তন্দুরা সহ এটাকেও ভিতরে ভরিয়া দিবে। তাহা হইলেই মুন্ডুটা অর্ধেক জ্বলিয়া যাইবে, আর কেহ চিনিতে পারিবে না। বাবাদল বলিল, বাহবা দিলফ্রেব, সুন্দর উপায় বলিয়াছ, তবে এখনই তাহাই করো। বুড়ি তখনই গিয়া হাসান রুটিওয়ালা চুল্লির মুখের কাছে তন্দুরায় ভরিয়া মুন্ডুটা রাখিয়া আসিল। সে ফিরিয়া আসিলে দরজি উত্তম রূপে গৃহের দরজা বন্ধ করিয়া দিল। তখন দুইজনে শয্যায় শয়ন করিয়া বলাবলি করিতে লাগিল, যাহা হউক, এই দামি শালের রুমালখানা তো আমাদের লাভ হইয়া গেল। রাত্রি শেষ হইলে হাসান রুটিওয়ালা উঠিয়া নিজ পুত্রকে ডাক দিয়া বলিল, মামুদ, ওরে মামুদ, ওঠ, আগুন জ্বাল। তখন পিতা পুত্র বাহির হইয়া আসিল। কাঠ খড় শুকনো পাতা প্রভৃতি নানা দাহ্যদ্রব্য চুল্লির ভিতরে প্রবেশ করাইয়া অগ্নি দিল। একটা কুকুর রুটির টুকরো টাকরা খাইবার জন্য দোকানের নিচে রাস্তায় সর্বদাই বসিয়া থাকিত। সেই কুকুরটা হঠাৎ বিকট চিৎকার করিতে আরম্ভ করিল। চিৎকার করে আর মধ্যে মধ্যে নাক তুলিয়া যেন কি শুকিতে থাকে। হাসান বলিল, মামুদ, দেখ তো কুকুরটা অমন করে কেন? মামুদ একটা কাঠ লইয়া কুকুরকে তাড়াইতে গেল, কিন্তু কুকুরটা এক লম্পে দোকানে উঠিয়া একটা তন্দুরায় টান দিল। হাসান ও মামুদ মহাক্রোধে কুকুরকে মারিতে যাইতেছিল। এমন সময় কুকুরের টানাটানিতে তন্দুরায় মুখ খুলিয়া গিয়া কাটামুন্ডু বাহির হইয়া পড়িল। তাহা দেখিয়া হাসান বলিল, আল্লাহ আল্লাহ, এ কোন শয়তানের কার্য! কি সর্বনাশ! কে খুন করিয়া এ মাথা এখানে রাখিয়া গেল? কি সৌভাগ্য যে কুকুরটা বুঝিতে পারিয়াছিল, নহিলে আমাদের চুল্লি অপবিত্র হইয়া যাইত। আল্লাহ খুব বাঁচাইয়াছেন। এখন মুন্ডুটা কি করা যায়? এটাকে এখানে দেখিলে লোকে তো আমাদিগকেই খুনি বলিয়া সন্দেহ করিবে। শেষে কি ফাঁসি যাইব নাকি? মামুদ বলিল, বাবা, এটা তো সরাইতে হইতেছে। এখন প্রভাত হইতে বিলম্ব নাই, কি করা যায়? হাসান বলিল, আমাদের দোকানের পাশে যে কিওর আলী নাপিতের দোকান আছে, সেইখানে এটাকে রাখিয়া আই। কিওর আলী এখনই দোকান খুলিবে, তাহার এক চক্ষু অন্ধ, সে তোকে দেখিতে পাইবে না, এই বেলা যা। ইতিমধ্যে কিওর আলী আসিয়া আপনার দোকান খুলিল, তখনও ভালো আলো হয় নাই। মামুদ আস্তে আস্তে গিয়া দেখিল, কিওর আলী পার্শ্বের ঘরে গিয়া জল গরম করিবার বন্দোবস্ত করিতেছে। মামুদ তখন একটা বাঁশ মুন্ডের গলার ভিতর ঢুকাইয়া সেটাকে একখানা কুর্সির উপর খাড়া করিয়া দিল। খানকতক তোয়ালিয়া কুর্সির আশেপাশে জড়াইয়া দিল। এরূপ রাখিয়া মামুদ আস্তে আস্তে পলায়ন করিল। জল গরম করিয়া কিওর আলী দোকানে প্রবেশ করিল। একে অন্ধকার, তাহাতে এক চক্ষু নাই। কিওর আলী ভাবিল, কোনো খরিদ্দার মাথা কামাইবার জন্য আসিয়া বসিয়াছে। তাই সে বলিল, সালাম আলাইকুম ভাই, আজ যে এত সকালে আসিয়াছ? এই বলিয়া আপন মনে একটা টিনের পাত্রে একটু গরম জল ঢালিল, সাবান লইল, খুরখানি চোখায়া খরিদ্দারের নিকট আসিয়া সাবান জল মাখাইবার জন্য মাথাটায় হাত দিল। মাথা তৎক্ষণাৎ কুর্সি হইতে মেঝেতে পড়িয়া গড়াইতে লাগিলে। ইহা দেখিয়া নাপিত ভয়ে এক লম্পে দোকান হইতে রাস্তায় নামিয়া পড়িল। নামিয়া চারিদিকে চাহিয়া দেখিল, তখনও রাস্তায় কোনো লোক চলাচল করিতেছে না। তখন আবার আস্তে আস্তে দোকানে উঠিয়া মুন্ডুটা ভালো করিয়া দেখিতে লাগিল। আপন মনে বলিল, এ যে দেখিতেছি শুধুই মাথা, দেহটা তবে কোথায় গেল? পরে মুন্ডুটাকে সম্বোধন করিয়া বলিল, অ্যাঁ, তুই কোথা হইতে আসিলি? আমাকে ফাঁসাইবার চেষ্টা? আচ্ছা আচ্ছা, আমার একটা মাত্র চক্ষু বলিয়া মনে করিস না যে আমি বড় নিরীহ ব্যক্তি। তোকে উপযুক্ত শাস্তি দিতেছি। আমার দোকানের পাশে ইয়ানকি নামক গ্রিস দেশীয় একজন কাবাবসি আছে। সে তাহার স্বধর্মাবলম্বী জু কাফেরগণের জন্য কাবাব তৈয়ারি করে। কাবাবের জন্য সে যে সকল মাংস কাটিয়া রাখিয়াছে, তোকে তাহারই মধ্যে ফেলিয়া আসি। কাবাবসি আসিয়া অন্য মাংসের সঙ্গে তোকেও কাটিয়া কুটিয়া কাবাব বানাইয়া ফেলিবে। মরুক কাফের বেটারা মনুষ্য মাংসের কাবাব খাইয়া। ইয়ানকির কাবাবের দোকান ছিল। শরবত প্রভৃতি নানাবিধ পানীয় দ্রব্যও সে বিক্রয় করিত, আর গোপনে বিক্রয় করিত মদ্য। কিওর আলী মাঝে মাঝে গোপনে ইয়ানকির দোকানে গিয়া মদ্যপান করিয়া আসিত। কাটা মুন্ডুটা তোয়ালে দিয়া জড়াইয়া পশ্চাতে লইয়া
কিওর আলী ইয়ানকির দোকানে গিয়া উপস্থিত হইল। ইয়ানকি বলিল, আদা বারোজ মিয়া, আজ এত ভোরেই তৃষ্ণা পাইয়াছে নাকি? কিওর আলী বলিল, আদা বারোজ, হ্যাঁ, এখন বেশি নয়, এই 100 টাকা আন্দাজ দোয়াস্তা, একটু বেশি শরবত মিশাইয়া আনিয়া দাও তো, গলাটা বড় শুকায় আছে। ইয়ানকি তখন হাসিতে হাসিতে পাশের ঘরে মদ্য মিশ্রিত শরবত প্রস্তুত করিতে প্রবেশ করিল। কিওর আলী এই সুযোগে মাংসের ঝুড়ির ভিতর কাটা মুন্ডু লুকাইয়া রাখিল। পরে ইয়ানকি আসিলে শরবত পান করিয়া বলিল, গরমাগরম খানিকটা কাবাব তৈয়ারি করিয়া আমার দোকানে পাঠাইয়া দাও তো, বড় ক্ষুধা হইয়াছে। এই বলিয়া কাবাবসিকে পয়সা দিয়া কিওর আলী প্রস্থান করিল। মনে ভাবিয়াছিল, কাবাব পাঠাইয়া দিলে তা ফেলিয়া দিলেই চলিবে, ওই ঝুড়ির মাংস হইতেই কাবাব প্রস্তুত করিবে তো, কিছু পয়সা নষ্ট হইলে, কিন্তু একটা মহা বিপদ হইতে মুক্ত হইলাম। এদিকে কিওর আলী চলিয়া গেলে ইয়ানকি তাহার কাবাবের জন্য এক টুকরো মাংস ঝুড়ি হইতে খুঁজিতে লাগিল। মনে মনে বলিল, তাজা মাংস দিতেছি না, মুসলমানের পক্ষে বাসি মাংসই যথেষ্ট। এই বলিয়া এক টুকরা বাসি মাংস অন্বেষণ করিতে করিতে কাটা মুন্ডু বাহির হইয়া পড়িল। ইয়ানকি তখন আশ্চর্য ও ভীত হইয়া বলিল, সর্বনাশ, এ কি, এটা কোথা হইতে আসিল? কাহার মুন্ডু? দেখিতেছি মুসলমানের মুন্ডু। বেশ হইয়াছে, এরূপ সব মুসলমানের মুন্ডু আমি কাটিতে পারি, তবে বড় সুখ হয়। মুসলমানেরা আমাদিগকে কাফের বলিয়া ঘৃণা করে, ইচ্ছা করে সব মুসলমানের মুন্ডু কাটিয়া কাবাব বানাই। কিন্তু পরক্ষণে ইয়ানকির মনে অত্যন্ত ভয়ের সঞ্চার হইল। মনে মনে বলিল, এ তো খুন হইয়াছে দেখিতেছি, কে আমার শত্রু আছে, খুনটা আমার ঘাড়েই চাপাইবার চেষ্টা করিয়াছে, কিন্তু এখন এ মুন্ডুটা লইয়া কি করি, কোথায় ফেলি? ইয়ানকি চিন্তা করিতে লাগিল। কিছুক্ষণ পরেই বলিয়া উঠিল, ঠিক হইয়াছে, রাজদণ্ডে দণ্ডিত সেই জুটার মৃতদেহ পথের ধারে পড়িয়া আছে, সেইখানেই এটা রাখিয়া আসি। তৎকালে মুসলমান রাজ্যে যদি রাজদণ্ডে কোনো ব্যক্তির মস্তক ছেদ হইত, তবে তাহার দেহ 3 দিন অবধি রাজপথে ফেলিয়া রাখা হইত। উদ্দেশ্য, ইহা দেখিয়া সকলে ভয় পাইবে, কেহ আর সেরূপ গুরুতর অপরাধ করিতে সাহসী হইবে না। তখন মাত্র প্রভাত হইয়াছে, রাজপথে লোক চলাচল আরম্ভ হয় নাই। ইয়ানকি সেই কাটা মুন্ডুটা কাপড়ে জড়াইয়া কিছু দূরে পতিত সেই জুর মৃতদেহের নিকটে গেল। সেই ব্যক্তির শিরচ্ছেদ হইয়াছিল। সেই দেহের পা দুইটার মধ্যস্থানে কাটা মুন্ডু রাখিয়া পালাইয়া আসিল। ক্রমে রৌদ্র উঠিল, বেলা বাড়িতে লাগিল, পথে লোক চলাচল আরম্ভ হইল। যে পথে জুর মৃতদেহ পড়িয়াছিল, সেই পথে লোক গিয়া দেখিল, অতি আশ্চর্য ব্যাপার, একটা মানুষের 2টা মাথা, একটা উপরে, একটা পায়ের নিকট। এই সংবাদ শহরে প্রচার হওয়া মাত্র দলে দলে লোক দেখিতে ছুটিল। ক্রমে তাহাদের সঙ্গে একজন সিপাহীও আসিয়া উপস্থিত হইল। সে পায়ের নিকট মুন্ডুটা দেখিয়া বলিল, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, এ তো কাফেরের মস্তক নয়, এ যে আমাদের সেনাপতি আগা সাহেবের মুন্ডু। কে তাহাকে খুন করিল? খুন করিয়া আবার বিধর্মী জুর পদতলে মুন্ডুটা রাখিয়া গিয়াছে, এত অপমান! বলিয়া মহাক্রোধে সিপাহী ছুটিয়া গিয়া নিজের দলের সমস্ত সিপাহীকে সংবাদ দিল। এই আগা সাহেব কিছুদিন হইতেই বাদশাহের কোপ নয়নে পতিত হইয়াছিলেন। বাদশাহ সন্দেহ করিতেন, সেনাপতি ভিতরে ভিতরে তাহার বিরুদ্ধে সৈন্যগণকে উত্তেজিত করিয়া বিদ্রোহ সাধন করিবার চেষ্টা করিতেছেন। তাই সৈন্যগণ কেহ কেহ বলিল, নিশ্চয়ই বাদশাহের হুকুমে আমাদের আগা সাহেবকে হত্যা করা হইয়াছে। কেহ বা বলিল, তাহা হইলে বাদশাহ মুন্ডুটা গোপনে নষ্ট করিয়া ফেলিতেন, ওরূপ করিয়া বিধর্মী জুর পদতলে ফেলিয়া অপমান করিবেন কেন? ইহা নিশ্চয় জুগণের কাজ, মারো তাহাদের। বলিতে বলিতে সিপাহীগণ ছুটিয়া ঘটনাস্থলে আসিল। আগা সাহেবের মস্তক দেখিয়াই সকলে অত্যন্ত শোক করিতে লাগিল এবং ক্রোধে উন্মত্ত হইয়া জু জাতিকে যেখানে দেখিতে পাইল, সেইখানেই প্রহার করিতে লাগিল। শহরে ভয়ানক শান্তি ভঙ্গ উপস্থিত হইল। জুগণ নগর ছাড়িয়া পলায়ন করিতে লাগিল। কিন্তু বাস্তবিক জুগণ আগা সাহেবকে হত্যা করে নাই। যে রাত্রে বাবাদল সুলতানের নিকট নীত হইয়াছিল, সেই রাত্রেই সুলতান একজন বিশ্বস্ত ভৃত্যকে হুকুম দিয়াছিলেন, যাও, আগা সাহেবের মাথা কাটিয়া আমায় আনিয়া দাও। যে সময় বাবাদল সুলতানের গোপন কামরায় বসিয়াছিল, সেই সময়ে আগা সাহেবের মাথা কাটিয়া সেই বিশ্বস্ত ভৃত্যের ফিরিবার কথা। এদিকে পাছে মনসুরি জানিতে পারে যে বাদশাহ কি ছদ্মবেশে এবার নগর ভ্রমণ করিবেন, তাই বাদশাহ মনসুরির চক্ষেও ধুলা দিবার জন্য একটা উপায় উদ্ভাবন করিয়াছিলেন। মনসুরি বাবাদলকে ফকিরের বেশ আনিয়া দিয়াছিল, সুতরাং মনসুরি জানিবে বাদশাহ ফকিরের বেশে
রাত্রি ভ্রমণে যাইবার সংকল্প করিয়াছে। তাই বাদশা স্বয়ং আসিয়া বাবাদলের নিকট সে শালমোড়া বান্ডিল উঠাইয়া লইয়া গিয়াছিলেন। তাহার ইচ্ছা ছিল সেই শালে একটা সওদাগরের বেশ জড়াইয়া বাবাদলকে দিবেন। তাহা হইলে মনসুরিও জানিতে পারিবে না। বাদশা বান্ডিল লইয়া গেলে যে ব্যক্তি প্রবেশ করিয়াছিল সেই আগা সাহেবের মাথা হানিতে গিয়াছিল। একে সে কামরায় আলোক ক্ষীণ ছিল, তাহাতে বাদশাহের গোপন কামরায় অন্য কাহারও আসিবার সম্ভাবনা নাই। তাই সে বিশ্বস্ত ভৃত্য ভাবিয়াছিল ইনিই বাদশাহ, বোধ হয় বাহিরে যাইবেন বলিয়া দর্জির ছদ্মবেশ ধারণ করিয়াছেন। তাই সেই বান্ডিলটি বাবাদলের পায়ের কাছে রাখিয়া নত হইয়া সেলাম ও ভূমি চুম্বন করিয়াছিল। এদিকে সেই রাত্রে মন্ত্রী বাবাদলকে লইয়া চলিয়া গেলে পর বাদশাহ সেই কামরায় সওদাগরের পরিচ্ছদ সহ প্রবেশ করিলেন। দর্জি ও মনসুরীকে না দেখিয়া আশ্চর্য হইলেন। তখন একজন বিশ্বস্ত ভৃত্যকে জিজ্ঞাসা করিলেন, যাহাকে আগা সাহেবের মুন্ডু কাটিয়া আনিতে হুকুম দিয়াছিলাম সে ফিরিয়াছে? ভৃত্য উত্তর করিল, হ্যাঁ প্রভু, সে ফিরিয়াছে। বাদশাহ বলিলেন, তাহাকে ডাকিয়া আনো। সে ব্যক্তি আসিলে বাদশাহ জিজ্ঞাসা করিলেন, কার্য শেষ হইয়াছে? ভৃত্য বলিল, হ্যাঁ দুনিয়ার মালেক, কার্য শেষ করিয়া তো মুন্ডুটা হুজুরের পদপ্রান্তে রাখিয়া গিয়াছি। বাদশাহ অত্যন্ত বিস্মিত হইয়া বলিলেন, কখন? ভৃত্য বলিল, এই অল্পক্ষণ হইল। প্রভু দর্জির ছদ্মবেশ পরিয়া গোপন কামরায় বসিয়াছিলেন, তখন দিয়া গেলাম। মুহূর্তের মধ্যেই বাদশাহ সমস্তই বুঝিতে পারিলেন, ভাবিলেন একটা মহা ভুল হইয়া গিয়াছে, কিন্তু ভৃত্যগণের সম্মুখে কোনরূপ ব্যস্ততা প্রকাশ করিলেন না। ক্রমে মন্ত্রী ফিরিয়া আসিল, তখন বাদশাহ তাহাকে সকল কথা খুলিয়া বলিলেন। শেষে আজ্ঞা দিলেন, যাও, এখনই যেখানে পাও দর্জিকে ধরিয়া কাটা মুন্ডু ফিরাইয়া আনো, নহিলে মহা অনর্থপাত হইবে। আজ্ঞা পাইয়া মন্ত্রী ছুটিল, কিন্তু সে দর্জির দোকানই দেখিয়াছে, তাহার বাড়ি কোথায় জানিত না। রাত্রিতে বেজেস্তানের পথে পথে ঘুরিয়া বেড়াইতে লাগিল। কত লোককে জিজ্ঞাসা করিল, কিন্তু কোথাও তাহার সন্ধান পাইল না। এই রূপে ক্রমে রজনী প্রভাত হইল। তখন মন্সুরি শুনিল, কিছু দূরে ভাঙা গলায় এক ব্যক্তি এক মসজিদ হইতে সত্য ধর্ম বিশ্বাসী মুসলমানগণকে প্রাতকালীন নামাজ পড়িতে আহ্বান করিতেছে। শব্দ লক্ষ্য করিয়া মন্সুরি সেই দিকে গেল। দেখিল, বাবাদল দুই কানের পশ্চাতে হাত দিয়া ফুকারিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন্সুরি তখন তাহার নিকট গিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়াই বাবাদলের চিৎকার বন্ধ হইয়া গেল। মনসুরীকে লক্ষ্য করিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিল, ওহে, তুমি কিরূপ লোক? একজন গরিবের উপর এমন করিয়াই কি অত্যাচার করিতে হয়? খুব পোশাকের নমুনা দিয়াছিলে, কেন সে কাটা মুন্ডু সওগাত করিবার জন্য কি আর কোনো লোক পাও নাই? পোশাক তৈয়ারি এইভাবেই হয় বটে। তোমার সে প্রভুটি কে বলো তো? সে একজন মুসলমানকে হত্যা করিলই বা কি জন্য? তোমার প্রভু নিশ্চয়ই একজন বজ্জাত কাফের, তাহাতে সন্দেহ নাই। মন্ত্রী ক্রোধে চক্ষু রক্তবর্ণ করিয়া বলিল, বৃদ্ধ, সাবধান, তুই কাহাকে গালি দিতেছিস জানিস? বৃদ্ধ একটু ভয় পাইয়া বলিল, কেন, কে সে? মন্ত্রী বলিল, তিনি শাহানশাহ বাদশাহ, বোগদাদের অধিপতি। ইহা শুনিয়া বাবাদল কাঁপিতে লাগিল, বলিল, মাফ করুন, মাফ করুন, না জানিয়া আমি দুনিয়ার মালিক বাদশাহকে গালি দিয়াছি, মাফ করুন। বলিতে বলিতে নিজের দুই কর্ণ মর্দন করিতে করিতে বাবাদল জানু পাতিয়া ভূমিতে বসিল। মন্সুরি জিজ্ঞাসা করিল, সে কাটামুন্ডু কোথায়? বৃদ্ধ বলিল, আমার বাড়িতে নাই, সেটা এতক্ষণ আগুনের মধ্যে পাক হইতেছে। মন্সুরি বলিল, পাক হইতেছে? খাইবি নাকি? কি হইয়াছে, শীঘ্র বল। বৃদ্ধ তখন ভয়ে কাঁপিতে কাঁপিতে সমস্ত বৃত্তান্ত বলিল। মন্সুরি শুনিয়া বৃদ্ধকে সঙ্গে করিয়া হাসান রুটিওয়ালার দোকানে যাইল। অনেক পীড়াপিড়ি করাতে হাসান স্বীকার করিল, সে তাহা নাপিতের দোকানে রাখিয়া আসিয়াছে। মনসুরি, হাসান ও বাবাদল তিনজনে তখন নাপিতের দোকানে গেল। নাপিত প্রথমে ভয়ে কিছুই স্বীকার করিল না, অবশেষে সে সকল কথা বলিল। চারিজনে যখন কাবাবসি ইয়ানকির দোকানে উপস্থিত হইল, সে সময় সিপাহীরা সকল বিধর্মীকে প্রহার করিতেছিল। সেই সময় ইয়ানকি প্রাণভয়ে নগর ছাড়িয়া পলায়ন করিয়াছিল, সুতরাং ইয়ানকির দেখা পাওয়া গেল না। এই সময় মনসুরি রাস্তার কিছু দূরে গোল শুনিয়া সেই দিকে গেল, গিয়া দেখিল আগা সাহেবের কাটা মুন্ডু সেইখানেই পড়িয়া রহিয়াছে।
তখন মনসুরি আর কালবিলম্ব না করিয়া বাদশাহের নিকট গিয়া সকল কথা বলিল। বাদশাহ দেখিলেন সৈন্যগণ খেপিয়া রাজ্যে বিদ্রোহ উপস্থিত করে। তখন তিনি হুকুম দিলেন, আগা সাহেবের মুন্ডু আনিয়া মহাসমারোহে তাহার উপর কবর দাও। আগা সাহেবের সিপাহীগণকে ৫ মোহর বকশিস করো। মহাসমারোহে আগা সাহেবের মুন্ডু সমাধিস্থ হইল। সিপাহীদের মনোমত এক ব্যক্তিকে বাদশাহ আগার পদে নিযুক্ত করিলেন। অতঃপর রাজ্যে আবার শান্তি বিরাজ করিতে লাগিল। বাদশাহের হুকুম অনুসারে মনসুরি গিয়া বাবাদল দর্জিকে ২০০ স্বর্ণ মুদ্রা দিয়া আসিল। বুড়া দর্জির আর কোনো কষ্ট রহিল না। আজ এই পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।